প্রিয় বন্ধুরা, আসসালামু আলাইকুম। পবিত্র কোরআনের শ্রেষ্ঠ কাহিনী থেকে আমি এখন আরও একটা কাহিনী আপনাদের বলতে যাচ্ছি। এই কাহিনীটি হচ্ছে নবী হজরত আয়ুব আলাইহিসসালাম সম্পর্কে। তাহলে চলুন শুরু করা যাক। হজরত আয়ুব আলাইহিসসালাম হজরত ইয়াকুব আলাইহিসসালামের জ্যেষ্ঠ ভ্রাতা ইশ বা আইসের বংশধর ছিলেন। ইশের পিতা ছিলেন হজরত ইসহাক আলাইহিসসালাম এবং তিনি হজরত ইব্রাহিম আলাইহিসসালামের পুত্র ছিলেন। আয়ুব যখন তাহার সৃষ্টিকর্তাকে ডাকিয়া বলিলেন, হে আমার প্রতিপালক, আমি কষ্টে দিকে পতিত হইতেছি। হে খোদা, আপনার চেয়ে অধিক দয়ালু আর কেউ নাই। অনন্তর আমি তাহার দোয়া কবুল করিলাম, আর আমি তাহাকে দান করিলাম তাহার পরিবার ও তাহাদের সকলকে, আরও আমার পক্ষ থেকে রহমত স্বরূপ এবং আমার ইবাদতকারী বান্দাদের জন্য নসিহত। হজরত ইউসুফ আলাইহিসসালামের পুত্র ফাহিমের এক কন্যার নাম ছিল রাহিমা। হজরত আয়ুব আলাইহিসসালামের রাহিমার সাথে বিবাহ হইয়াছিল। হজরত আয়ুব আলাইহিসসালাম একদিকে যেমন আল্লাহর নবী ও রাসূল ছিলেন, অন্যদিকে তিনি একটি বৃহৎ রাজ্যের বাদশাহ ছিলেন। তাহার ধন সম্পদ ও বিষয় বিভব ছিল ধারণা অতীত। ঘোড়া, গরু, উট, মহিষ, ছাগল, ভেড়া, মেষ, দুম্বা প্রভৃতির বড় বড় পাল ছিল হজরত আয়ুব নবীর। কিন্তু আশ্চর্যের বিষয় এই যে এত ধন দৌলত, বিষয় বিভব এবং পশু সম্পদ থাকা সত্ত্বেও তাহার মনে বিন্দুমাত্র অহংকার ছিল না, যার বর্ণায় ধর্মবিরোধ ছিলেন তিনি। দিবারাত্রি অধিকাংশ সময়ই তিনি আল্লাহর ইবাদতে অতিবাহিত করিতেন। তাহার মেহমান নওয়াজি বা অতিথি আপ্যায়নের একটি বৈশিষ্ট্য ছিল যে তিনি প্রত্যহ যতক্ষণ পর্যন্ত না কোনো অতিথিকে পানাহার করাইতেন পারিতেন, ততক্ষণ পর্যন্ত তিনি নিজেও আহার করিতেন না। হজরত ইব্রাহিম আলাইহিসসালাম নবীর ধর্মীয় নির্দেশ এবং বিধিবিধান তিনি প্রচার করিতেন। পাপিষ্ঠ ইবলিশ তাহার একনিষ্ঠ ইবাদতে এবং ধর্মভীরুতায় ঈর্ষান্বিত হইয়া একদা আল্লাহর নিকট বলিল, হে খোদা, তুমি তো হজরত আয়ুব আলাইহিসসালামের প্রতি খুবই খুশি, কিন্তু ব্যাপারটা কি জানো? সে যে তোমার এত অনুগত্য প্রদর্শন এবং তোমার এত ইবাদত বন্দেগী করে, পরোপকার প্রদর্শন করে, তাহার একমাত্র কারণ হইল তাহার প্রতি তোমার মুক্তহস্ত দান। আসলে তাহার ঈমান মোটেই তেমন মজবুত নহে। তুমি আমার কথা মতো এসব ব্যাপারে একটু কমাইয়া দিয়ে পরীক্ষা করিয়া দেখো, অমনি তাহার ভাওতা তোমার নিকট ধরা পড়িয়া যাইবে। আল্লাহ তাআলা বলিলেন, রে ইবলিস, তুই ভুল ধারণা করিয়াছিস। আমার বান্দা আয়ুব সুখ শান্তি ও প্রাচুর্যের মধ্যে থাকিয়া আমার যেরূপ ইবাদত করিতেছে, আমি যদি তাহার নিকট হইতে সব কিছু কাড়িয়াও লই, তবে সে মহা কষ্ট, ক্লেশ ও দুঃখ অশান্তির মধ্যেও একই রূপ ইবাদত করিবে। তুই আয়ুবকে চিনিতে পারিস নাই। ইবলিস বলিল, তাহা কিছুতেই নহে। তুমি যদি হযরত আয়ুব আলাইহিসসালামের উপর আমাকে ক্ষমতা প্রদান করো, তবে আমি অচিরেই তাহার ঈমান কাড়িয়া লইয়া তাহাকে বেঈমান করিয়া দিতে পারিব। আমি তোমার নিকট এই প্রতিজ্ঞা করিতেছি। আল্লাহ তাআলা ইবলিসকে বলিলেন, আচ্ছা, তোকে আমি আয়ুব আলাইহিসসালামের উপরে ক্ষমতা প্রদান করিলাম। তুই যেভাবে পারিস চেষ্টা করিয়া দেখ আয়ুবের ঈমান নষ্ট করিতে পারিস কিনা। কিন্তু আমি ভালোভাবেই জানি তুই আপ্রাণ চেষ্টা করিয়াও তাহার ঈমান নষ্ট করা তো ভালো, একটু দুর্বলও করিতে পারিবে
ইবলিস দমিবার পাত্র নহে। সে তখনই হযরত আইয়ুব আলাইহিস সালামের নিকট উপস্থিত হইয়া দেখিল যে তিনি আল্লাহর উপাসনায় মগ্ন আছেন। সে তাহাকে কিছু কুপরামর্শ দিবার জন্য অনেকক্ষণ অপেক্ষা করিয়াও কোনরূপ সুযোগ না পাইয়া বিস্তৃত মনে সেদিনকার মতো চলিয়া গেল। কথিত আছে যে আল্লাহ তাআলার সাথে পাপিষ্ঠ ইবলিসের যে কথোপকথন হইয়াছিল তাহা ফেরেশতাগণ শুনিতে পাইয়াছিল। তাহারা ইবলিসের কথাই সমর্থন করিয়া বলিয়াছিল যে, হে মাবুদ, ইবলিসের কথা মিথ্যা নহে। আমাদেরও মনে হয় হযরত আইয়ুব আলাইহিস সালামকে এত সুখ শান্তি ও ধন সম্পদ দিবার কারণেই তিনি আপনার এত অনুগত ও ইবাদত গুজার হইয়াছেন। যদি তাহার ও ধন সম্পদ নিয়ে যাওয়া হয় কিংবা তাহার সুখ শান্তির বদলে দুঃখ শোক ক্লেশ জড়িত করা হয়, তবে নিশ্চয় তাহার এইরূপ আনুগত্য ও ইবাদত বন্দেগী থাকিবে না। আল্লাহ তাআলা বলিলেন, আমি যাহা জানি তোমরা তাহার কিছুই জানো না। ফেরেশতাদের হযরত আইয়ুব আলাইহিস সালাম সম্পর্কে এইরূপ মন্তব্যের পর একদা আল্লাহ তাআলা হযরত আইয়ুব আলাইহিস সালামকে জিজ্ঞাসা করিলেন, হে আইয়ুব, তোমাকে আমি যে সুখ শান্তি ও ধন সম্পদ দান করিয়াছি তুমি কি তাহাই পছন্দ করো, নাকি দুঃখ মুসিবত পছন্দ করো? হযরত আইয়ুব আলাইহিস সালাম জবাব দিলেন, হে মাবুদ, আপনি আমাকে যে সুখ শান্তি আরাম আয়েশ ও ধন সম্পদ দান করিয়াছেন তজ্জন্য আমি আপনার সাধ্যমতো শুকর করিয়া থাকি, কিন্তু জানি যে অভাব অভিযোগ এবং দুঃখ কষ্টে ধৈর্য অবলম্বন করার মূল্য অনেক বেশি। ধৈর্য রক্ষা করাকে আপনি অশেষ মর্যাদা দান করিয়াছেন, কিন্তু দুর্ভাগ্যক্রমে আমার উহা নসিব হইল না। আজ পর্যন্ত কোনো একটি দিন আমি ধৈর্য অবলম্বন করার কোনো সুযোগ পাইলাম না। তোর জন্য আপনার কাছে আমার আরজ এই যে আপনি আমাকে দুঃখ কষ্ট বিপদ আপদ দিয়া আমাকে ধৈর্য অবলম্বন করার তৌফিক ও সুযোগ প্রদান করুন। এখন খোদ হযরত আইয়ুব আলাইহিস সালাম এর প্রার্থনার বদৌলতে বা ইবলিসকে প্রদত্ত অসীম ক্ষমতার প্রভাবেই হোক, কিছুদিনের মধ্যেই হযরত আইয়ুব আলাইহিস সালামের উপরে একটির পর একটি কঠিন বিপদ আপতিত হইতে লাগিল। একদা হঠাৎ চারণ ক্ষেত্রের একদিক হইতে অগ্নিশিখা বিদ্যুৎ বেগে ছুটিয়া আসিয়া হযরত আইয়ুব আলাইহিস সালামের বিচরণরত ছাগ, ভেড়া, মেষ প্রভৃতি ছোট ছোট পশু পাল সমূহ জ্বালাইয়া ধ্বংস করিয়া গেল। তখন দলে দলে লোকগণ তাহাকে খবর জানাইল, হে আল্লাহর নবী, আপনার পশুপালের মধ্যে ক্ষুদ্রাকৃতি সমস্ত পশুগুলি আগুনে জ্বলিয়া ভস্মীভূত হইয়াছে। শুনিয়া হযরত আইয়ুব আলাইহিস সালাম বলিলেন, এখন আমার আর কি করার আছে বলো? যাহার মাল তিনি স্বেচ্ছায় লইয়া গিয়াছেন, ইহাতে আমি খুশি ছাড়া অখুশি হইতে পারি না। ইহার কয়েকদিন পরে আবার আরেকটি ঘটনা ঘটিল। একদল লোক অতিশয় ব্যস্ততস্ত হইয়া দৌড়াইতে দৌড়াইতে আসিয়া হযরত আইয়ুব আলাইহিস সালামকে বলিল, হুজুর, আমরা এক ভয়াবহ আশ্চর্য ঘটনা স্বচক্ষে দেখিয়া আসিলাম। আপনার গরু ঘোড়া উট প্রভৃতি বৃহৎ শ্রেণীর পশুগুলির মধ্যে হঠাৎ এক গায়েবী আগুন জ্বলিয়া উঠিয়া ওগুলিকে জ্বালাইয়া ভস্ম করিয়া দিয়াছে। এ কথা শুনিয়া হযরত আইয়ুব আলাইহিস সালাম বলিলেন, তাহাতে আমার কি হইয়াছে? ওগুলির প্রকৃত মালিক তো আমি ছিলাম না। আল্লাহ তাআলা কিছুদিনের জন্য ওগুলিকে আমার তত্ত্বাবধানে দিয়াছিলেন, আবার স্বয়ং তাহারই মর্জিতে উহা ধ্বংস হইয়া গিয়াছে। এ ব্যাপারে আমার দুঃখিত বা ব্যথিত হওয়ার কিছুই নাই। এই কথা বলিয়া তিনি অত্যন্ত স্বাভাবিকভাবেই স্বীয় ইবাদত বন্দেগীতে মগ্ন রহিলেন। তাহার ভিতরে এতটুকু মাত্র বিচলিত ভাব পরিদৃষ্ট হইল না। এই ঘটনার মাত্র কিছুদিন পরে হঠাৎ অগ্নি সংযোগে হযরত আইয়ুব আলাইহিস সালামের রাজপ্রাসাদের সমস্ত মালামাল এবং মূল্যবান দ্রব্যাদি জ্বলিয়া পুড়িয়া ধ্বংস হইয়া গেল। প্রাসাদ কক্ষগুলিতে আর কোনো কিছুই রহিল না। অনুচরগণ ঊর্ধ্ব
দীর্ঘশ্বাসে ছুটিয়া গিয়া রাজ দরবারে কর্তব্যরত হযরত আইয়ুব আলাইহিস সালামের কাছে এই ঘটনার বর্ণনা করিল। শুনিয়া হযরত আইয়ুব আলাইহিস সালাম বলিলেন, আলহামদুলিল্লাহ, আল্লাহ তাআলা বান্দার জন্য যাহা কিছুই করিয়া থাকেন তাহার ভিতরে কল্যাণ নিহিত। সুতরাং আল্লাহর দরবারে এই ঘটনার জন্য অসংখ্য শুকরিয়া জ্ঞাপন করিতেছি। আর একদিনের ঘটনা, যাহা উল্লেখিত ঘটনাগুলি হইতে বেশি ভয়াবহ ছিল। হযরত আইয়ুব আলাইহিস সালামের 4টি পুত্র এবং 3টি কন্যা বিদ্যালয় গৃহে পাঠ্য অভ্যাসরত ছিল। বিদ্যালয়ের শিক্ষক বাহিরে কোনো কার্য উপলক্ষে গমন করিয়াছিলেন। তিনি আসিয়া দেখেন বিদ্যালয় গৃহটি ভূমিসাৎ হইয়া হযরত আইয়ুব আলাইহিস সালামের 7টি সন্তানই ছাদের নিচে পড়িয়া প্রাণত্যাগ করিয়াছে। এই মর্মান্তিক ঘটনার কথা বিদ্যালয়ের শিক্ষক সঙ্গে সঙ্গে গিয়া হযরত আইয়ুব আলাইহিস সালাম এর গোচরে আনিলেন। হযরত আইয়ুব আলাইহিস সালাম এ ঘটনা শ্রবণ করিয়া বলিলেন, আল্লাহর মর্জি যাহা ছিল তাহাই তো হইয়াছে, ইহাতে আমার কোনো হাত নাই। আর আল্লাহ তাআলার স্বীয় বান্দার কখনো কোনো অমঙ্গল করেন না। আমার সন্তানগণ এইভাবে মৃত্যুবরণ করিয়া মহান শাহাদাতের দরজা প্রাপ্ত হইয়াছে। এইরূপ খোশ নসিব অর্জন করা শত ইচ্ছা থাকা সত্ত্বেও আল্লাহর মর্জি ব্যতীত সম্ভব হয় না। অথচ আল্লাহ আমাকে এই মহা সৌভাগ্য দান করিলেন। এজন্য আল্লাহর দরবারে জ্ঞাপন করিতেছি লাখ লাখ শুকরিয়া। এইভাবে হযরত আইয়ুব আলাইহিস সালামের প্রতি যত রকমের বিপদ এবং দুর্ঘটনা আসিল, সর্বক্ষেত্রেই তিনি ধৈর্যের পরাকাষ্ঠা প্রদর্শন করিলেন এবং উহাতে লাঞ্ছিত রহিয়াছেন। ধন সম্পদ, বিষয় সম্পত্তি সবকিছুই তাহার নিকট হইতে চলিয়া গেল। তখন স্বাভাবিকভাবেই তাহার নিকট হইতে কর্মকর্তা, সহচর, অনুচর, লোক লস্কররা সকলেই একে একে বিদায় গ্রহণ করিল। এমনই অবস্থায় তখন তাহার সন্তানগণ মর্মস্তুতভাবে মৃত্যুবরণ করিল। তখন তিনি এই জগতের বুকে সবকিছু হারা হইয়া একেবারে রিক্ত হইয়া গেলেন। কিন্তু সে সময় তিনি সৃষ্টিকর্তা আল্লাহর প্রতি কোনরূপ ক্ষোভ, অভিমান কিংবা বিরক্তি প্রকাশ না করিয়া আরো বেশি পরিমাণে আল্লাহর ইবাদতে মগ্ন হইলেন। তাহার একান্ত অনুগত ও অনুরক্ত পত্নীগণ স্বামীর এই দুঃখজনক অবস্থায় এবং বিশেষভাবে সন্তানদের লোমহর্ষকভাবে প্রাণ হারাইবার ফলে বিষণ্ণ হইয়া পড়িলেন। কিন্তু আল্লাহর যে কোনো মর্জির উপরে ধৈর্য অবলম্বন এবং রাজি থাকার জন্য উপদেশ ও নসিহত করিতে লাগিলেন। ইতোমধ্যে তাহার এই সমস্ত বিপদের মধ্যে আরেকটি মহা বিপদের সূচনা হইল। প্রথম, তাহার পদতলে একটি ক্ষুদ্র ফোস্কার মতো দেখা গেল। দুই, একদিনের মধ্যে উহা ফাটিয়া একটি ঘায়ের সৃষ্টি হইল। তারপরই তাহার সর্বাঙ্গে ঘা হইয়া গেল। ইহা ছিল ভয়ঙ্কর কুষ্ঠ ব্যাধি। কয়েকদিনের মধ্যেই তাহার শরীরের চর্ম ও মাংসে পচন ধরিয়া গেল। দুর্গন্ধ হইতে লাগিল তাহার শরীর হইতে। এই অবস্থা দেখিয়া তাহার স্ত্রীগণের মধ্যে একমাত্র রহিমা ব্যতীত অন্য সকলেই তাহাকে ফেলিয়া চলিয়া গেল। কিন্তু বিবি রহিমা ছিলেন অদ্বিতীয়া পতি প্রাণা সাধ্যী রমণী। তিনি যেমনই পরম ধার্মিকা রমণী ছিলেন, তেমনি স্বামী সেবাতেও সে যুগে সারা জগতের বুকে তাহার তুলনা ছিল না। হযরত আইয়ুব আলাইহিস সালাম এর এই চরম সংকটকালে একে একে সকলেই যখন তাহাকে পরিত্যাগ করিয়া চলিয়া গেলেন, তখন একমাত্র বিবি রহিমাই তাহার নিকট থাকিয়া গেলেন এবং যথাসাধ্য তাহার খেদমতে আত্মনিয়োগ করিলেন। হযরত আইয়ুব আলাইহিস সালাম তাহাকে বলিলেন, রহিমা, সকলেই যখন চলিয়া গেল, একা তুমি আর রহিলে কেন? তিনি জবাব দিলেন, প্রিয় স্বামী, সাধ্যী নারীর স্থান স্বামী ছাড়া কোথায় বলুন? একমাত্র স্বামীর যত্ন ও সেবাই তাহার কাম্য।
বিবি রহিমার এ কথা শুনিয়া হযরত আইয়ুব আলাইহিস সালামের মন এই চরমা অবস্থার ভিতরেও আনন্দে ভরিয়া গেল। তাহার হৃদয় মধ্য হইতে একটি আশীর্বাদ ধ্বনি আপনা হইতে উচ্চারিত হইল, রাহিমা, আল্লাহ তোমার কল্যাণ করুন। হযরত আইয়ুব আলাইহিস সালামের গলিত দেহ হইতে তখন এমন ভীষণ দুর্গন্ধ বিচ্ছরিত হইতে লাগিল যে তাহাতে স্থানীয় বায়ু পর্যন্ত দুর্গন্ধময় হইয়া গেল। দেশের লোকগণ রোগাক্রান্ত হইয়া পরিবার ভয়ে রাহিমাকে কহিল যে, তুমি শীঘ্র ইহাকে লইয়া নগরী পরিত্যাগ করো। একটি দিনের জন্য আমরা এখানে আর ইহাকে থাকিতে দিব না। বাধ্য হইয়া তখন রাহিমা স্বামীকে তাহার একটি চাটাই দ্বারা লেপটাইয়া কাঁধে তুলিয়া লইয়া দূরবর্তী এক গ্রামে যাইয়া উপস্থিত হইলেন। রোগাক্রান্ত হযরত আইয়ুব আলাইহিস সালামের দেহের ওজন তখন কমিয়া এই পর্যায়ে পৌঁছাছিল যে তাহাকে বহন করিয়া নিতে বিবি রহিমার বেগ পাইতে হইল না। কিন্তু স্বামীকে লইয়া তিনি যে গ্রামে আশ্রয় লইলেন, সে গ্রামের লোকেরাও হযরত আইয়ুব আলাইহিস সালামের রোগ দেখিয়া ও তাহার শরীরের দুর্গন্ধ সহ্য করিতে না পারিয়া তাহাকে তাড়াইয়া দিল। একইভাবে তিনি একে একে 7টি গ্রামে গেলেন এবং 7টি গ্রাম হইতে বিতাড়িত হইলেন। অবশেষে তিনি তাহার মৃতপ্রায় স্বামীকে লইয়া জনপদের বাহিরে বহু দূরবর্তী একটি অরণ্য এলাকায় গিয়া আশ্রয় লইলেন। তথা পৌঁছিয়া তিনি বৃক্ষের পত্র শাখা দ্বারা একটি ক্ষুদ্র কুটিরের মতো আশ্রয়স্থল তৈরি করিয়া তাহার মধ্যে স্বামীকে রাখিলেন। রিক্ত হস্ত রাহিমার সম্মুখে বহু সমস্যা দেখা দিল। নিজের ইবাদত বন্দেগী যথাযথভাবে আদায় করা, স্বামীর ইবাদতের ব্যবস্থা করিয়া দেওয়া ও তাহার রোগের পরিচর্যা করা, তদুপরি তাহার স্বামীর ও নিজের পানাহারের ব্যবস্থা করা ছিল তাহার দৈনন্দিন দায়িত্ব। প্রত্যহ নিয়মিতভাবে স্বামীর দেহের ঘা পরিষ্কার করিয়া দিয়া তাহার ইবাদত বন্দেগী করিতে তাহাকে প্রয়োজনীয় সাহায্য করিয়া তাহার পর তিনি কিছু খাবার সংগ্রহ করিতে গ্রামে চলিয়া যান। গ্রামের লোকদের কিছু কাজকর্ম করিয়া তাহার বিনিময়ে তিনি যাহা কিছু পান তাহার দ্বারা কিছু খাবার কিনিয়া আনেন। তারপর উহা প্রথমে স্বামীকে খাওয়াইয়া যাহা কিছু অবশিষ্ট থাকে নিজে খাইয়া কোনরূপে জীবন ধারণ করেন। এইভাবে বেশ কিছুদিন অতিবাহিত হওয়ার পর একদা লোকালয়ে গিয়া তাহার কোনো কাজকর্ম মিলিল না। তিনি প্রায় সন্ধ্যা পর্যন্ত সারা গ্রাম ঘুরিয়াও যখন কোথাও কোনো কাজের ব্যবস্থা করিতে পারিলেন না, তখন তিনি একেবারে ব্যতিব্যস্ত হইয়া পড়িলেন যে তাহার রোজাদার স্বামীর সম্মুখে আজ তিনি কি নিয়া খাইতে দিবেন। কাঁদিতে কাঁদিতে তিনি আল্লাহর দরবারে ফরিয়াদ করিতেছিলেন আর সম্মুখে চলিতেছিলেন। শেষ পর্যন্ত তিনি এক কাফির স্ত্রী লোকের নিকট উপস্থিত হইয়া অত্যন্ত মিনতির সুরে বলিলেন, মা, আপনার যদি কোনো কাজ করাইবার থাকে আমার দ্বারা করাইয়া লইয়া উহার বিনিময়ে আমাকে কিছু আটা দিন। আজ আমি আমার রোজাদার রুগ্ন স্বামীর খাইবার জন্য কোনো কিছুই সংগ্রহ করিতে পারি নাই। দয়া মায়াহীনা স্ত্রী লোকটি বলিল, না, আমার কোনো কাজ করাইবার মতো নাই। রাহিমা বলিলেন, তবে আমাকে কিছু আটা ধারস্বরূপ প্রদান করুন, আমি উহার বদলে কাল আসিয়া আপনার কাজ করিয়া দিয়া যাইব। কাফির রমণে বলিল, আমি ধারে আটা দিব না, তবে একটি কাজ যদি তুমি করিতে পারো, তোমার মাথার ওই লম্বা চুল হইতে আমাকে একগুচ্ছ চুল কাটিয়ে দিয়া গেলে আমি তোমাকে আটা দিতে পারি। রহিমা বলিলেন, না মা, তাহা আমার পক্ষে সম্ভব নহে, কেননা আমার রুগ্ন দুর্বল স্বামী নিজে উঠিয়া বসিতে পারেন না, তিনি আমার চুল ধরিয়া উঠিয়া বসেন, সুতরাং এই চুল কাটিয়ে দেওয়া আমার পক্ষে সম্ভব নহে। স্ত্রী লোকটি বলিল, তাহা সম্ভব না হইলে বেথা বকবক না করিয়া এখান হইতে চলিয়া যাও, আমি তোমাকে এক মুষ্টি আটাও দিতে পারিব না। স্ত্রী লোকটির এই ধরনের কর্কশ অস্বীকৃতির কথা শুনিয়া অজ্ঞাতা বাধ্য হইয়া রহিমা তাহার মস্তক হইতে এক গোছা চুল কাটিয়া দিয়াই কিছু আটা
লইয়া দ্রুত কুটিরের দিকে রওনা হইলেন। এদিকে পাপিষ্ঠ ইবলিশ দেখিল যে বর্তমানে হযরত আইয়ুব আলাইহিস সালামের যা অবস্থা, তাহাতে তাহাকে আল্লাহর পথে প্রতিষ্ঠিত রাখিবার একমাত্র ভূমিকাই হইল তাহার স্ত্রী রাহিমার। উভয়ের মধ্যে একের প্রতি অপরের বিশ্বাস ও আন্তরিকতা অতুলনীয়। তাহাতে কোনো ক্রমে ফাটল ধরাইয়া দিতে পারিলেই উভয়ের মধ্যে বিচ্ছেদ অবসম্ভবী। আর বিচ্ছেদের ফলে হযরত আইয়ুব আলাইহিস সালামের যে সমস্যায় পতিত হইতে হইবে, সেই সমস্যায় তাহার পক্ষে ঈমানের অবিচলতা রক্ষা করা কিছুতেই সম্ভব হইবে না। অতএব উপস্থিত ঘটনাটিকে সুযোগ হিসাবে গ্রহণ করা ইবলীসের পক্ষে অপরিহার্য হইয়া পড়িল। অতএব বিবি রাহিমা হযরত আইয়ুব আলাইহিস সালামের নিকট পৌঁছিবার পূর্বেই ইবলীস জনক সুফি সাহেবের বেশ ধরিয়া ইবাদতমগ্ন হযরত আইয়ুব আলাইহিস সালামের কাছে হাজির হইয়া বলিল, দেখুন, আপনি আল্লাহর এক নবী। এমন কঠিন বিপদাপন্ন অবস্থায়ও এইভাবে ইবাদতরত থাকেন, কিন্তু তাহাতে লাভ হইবে কি? সব কিছুই মাটি হইয়াছে আপনার স্ত্রীর কার্যে। আপনি তো খবর রাখিতে পারেন না। আপনাকে হারাম খাদ্য আনিয়া খাওয়াইতেছে। তাহার স্বভাব ভালো নহে। গ্রামে গিয়া সে অসৎ কার্য এবং চুরি করিয়া আপনার জন্য খাবার নিয়া আসে। এতদিন পর আজ সে ধরা পড়িয়াছে, আর তজ্জন্য একটি মহিলা তাহার মাথার চুল কাটিয়া নিয়াছে। স্ত্রী রাহিমা সম্পর্কে এইরূপ কথা শুনিয়া হযরত আইয়ুব আলাইহিস সালাম যেন আসমান হইতে পড়িলেন। অসহনীয় দুঃখ ও লজ্জায় মর্মাহত হইয়া তিনি কাঁদিতে কাঁদিতে আল্লাহর দরবারে বলিতে লাগিলেন, হে মাবুদ, তুমি সব কিছুই জানো, সবই তুমি দেখো। এ ঘটনা আমার রোগাপেক্ষাও বেশি পীড়াদায়ক। তোমার তাহাও অজানা নহে। জানি না আমার ঈমান অটুট রাখিতে পারিব কিনা। তুমি আমার দীর্ঘতা বহাল রাখিও, এবং যাহা আমার পক্ষে কল্যাণকর তুমি আমার জন্য তেমন কিছুই করিও। এইভাবে কতক্ষণ কাঁদিবার পর হযরত আইয়ুব আলাইহিস সালাম একটি প্রতিজ্ঞা করিলেন যে, হে মাবুদ, যদি আমি কখনো রোগমুক্ত হই, তখন রাহিমার এই কাজের শাস্তিস্বরূপ আমি তাহাকে 100টি কোরার আঘাত করিব। উল্লেখিত ঘটনাটি হযরত আইয়ুব আলাইহিস সালাম এবং রাহিমার কোনো কোনো জীবনী গ্রন্থে উল্লেখিত নাই। ওইসব গ্রন্থের লেখকদের মতে রাহিমা গ্রাম হইতে কাজ করিয়া স্বামীর জন্য কিছু খাবার লইয়া কুটিরে আসিতেছিলেন। পথের ভিতরে পাপিষ্ঠ ইবলীস বলিল, রাহিমা, তোমার স্বামীর রোগ নিরাময়ের জন্য তোমাকে আমি একটি উত্তম ঔষধ দিতে পারি। উহা যদি ঠিকমতো ব্যবহার করিতে পারো, তবে নিশ্চয় অচিরেই তাহার রোগ আরোগ্য হইবে। শীঘ্রই তিনি ভালো হইয়া যাইবেন। বিবি রাহিমা সাগ্রহে জিজ্ঞাসা করিলেন, উহা কি ঔষধ? আমাকে বলিয়া দিন। ইবলীস বলিল, ঔষধ এমন দুষ্প্রাপ্য নহে, খুবই সাধারণ ঔষধ। কিছু শূকরের মাংস এবং কিছু মদ। শূকরের মাংস তোমার স্বামীকে মাত্র একদিন আহার করাইবে, আর কিছু মদ তাহার শরীরে মদন করিবে। তাহা হইলে দেখিবে মাত্র 3 দিনের মধ্যেই তোমার স্বামী রোগমুক্ত হইয়া যাইবেন। বিবি রাহিমা কুটিরে আসিয়া স্বামীর নিকট বলিলেন, স্বামী, আজ পথে জনৈক ব্যক্তির সহিত আমার সাক্ষাৎ হওয়ায় সে আপনার অসুখের কথা শুনিয়া একটা ঔষধের কথা বলিল। উহা ব্যবহার করিলে নাকি মাত্র 3 দিনের মধ্যে আপনার রোগ আরোগ্য হইয়া যাইবে। আপনি অনুমতি দিলে আমি সে ঔষধটা আনিতে পারি। হযরত আইয়ুব আলাইহিস সালাম বলিলেন, বলো তো সে ঔষধটা কি? হযরত রাহিমা বলিলেন, সামান্য শূকরের মাংস এবং কিছু শরাব। উহা ব্যবহার করিলে নাকি 3 দিনেই আপনার রোগ ভালো হইবে। হযরত আইয়ুব আলাইহিস সালাম রাহিমার কথা শোনা মাত্র ক্রোধ ও বিস্ময় মিশ্রিত দৃষ্টিতে রাহিমার দিকে তাকাইয়া বলিলেন, রাহিমা, তুমি কি ধর্মীয় বিধানের কথা জানো না? কোন বুদ্ধিতে তুমি আমাকে শূকরের মাংস, শরাব ব্যবহারের কথা জিজ্ঞাসা করিলে? আমাকে কি তুমি হারাম বস্তু ব্যবহার করাইয়া মহা গুনাহগারে পরিণত করিতে চাও? রহিমা, আজ তুমি একটি অমার্জনীয় অপরাধ করিলে। আমার কঠোর প্রতিজ্ঞা এই যে, আল্লাহ যদি আমাকে এই রোগ হইতে আরোগ্য করেন,
তবে নিশ্চয় আমি তোমাকে ইহার প্রায়শ্চিত্তস্বরূপ 100 কোরার আঘাত করিব। হযরত আয়ুব আলাইহিসসালামের রোগ মুক্তি ও পূর্ব অবস্থা প্রাপ্তি। হযরত আয়ুব আলাইহিসসালাম আরোগ্য লাভ করিবার পর স্ত্রী রাহিমাকে 100 কোরা মারিবেন এইরূপ প্রতিজ্ঞা করার 2-1 দিন পরে হঠাৎ একটি ব্যাপার ঘটিল। তাহার গলিত দেহে অসংখ্য কীট সদা সর্বদা কিলবিল করিত এবং দেহের গলিত মাংস রক্ত আহার করিত। একদিন তাহার দেহের ঘা হইতে হঠাৎ 2টি কীট মাটিতে পড়িয়া গেল। ইহা দেখিয়া হযরত আয়ুব আলাইহিসসালাম এর মনে অত্যন্ত দয়া হইল যে অসংখ্য কীট আল্লাহ তাআলার ইচ্ছাক্রমেই তাহার দেহের মাংস আহার করিতেছে, কিন্তু ওই কীট 2টি বদনসিব বলিয়াই সম্ভবত দেহ হইতে ভূমিতে পড়িয়া গিয়াছে। অতএব তিনি কীট দুইটির প্রতি দয়া ও সহৃদয় বশত তাহার দেহের যে স্থান হইতে পড়িয়া গিয়াছিল নিজের হাতে ধরিয়া উহাদিগকে সেই স্থানে বসাইয়া দিলেন। কিন্তু কীট 2টিকে এইভাবে বসাইয়া দেবার পর উহারা শরীরে এমন মারাত্মকভাবে দংশন করিতে লাগিল যে তিনি দীর্ঘ 18 বৎসর পর্যন্ত তাহার এই কঠিন রোগে যে ক্লেশ ভোগ করিয়াছিলেন, এত বেশি ক্লেশ কখনো ভোগ করেন নাই। সেই কীটের দংশন জ্বালা সহ্য করিতে না পারিয়া সেই দিনই প্রথম তিনি আল্লাহর দরবারে কাঁদিতে কাঁদিতে ফরিয়াদ করিলেন, হে মাবুদ, তুমি সর্বাপেক্ষা শ্রেষ্ঠ দয়ালু, আমি আর এই ক্লেশ সহ্য করিতে পারিতেছি না। তুমি স্বীয় অফুরন্ত দয়া গুণে আমার এই অসহনীয় ক্লেশ লাঘব ও রোগমুক্ত করিয়া দাও। অনেকের মনে প্রশ্ন জাগিতে পারে যে উল্লেখিত কীট 2টির প্রতি করুণা ও সহৃদয়তা বলে হযরত আয়ুব আলাইহিসসালাম উহাদেরকে স্বীয় শরীরে বসাইয়া দিলেন, আর তাহার পর হইতে ওই করুণার বিনিময়ে তাহাকে ক্লেশ প্রদান করিতে শুরু করিয়া দিল। ইহার কারণ বা রহস্যটা কি ছিল? এই প্রশ্নের জবাব হইল, আল্লাহর মর্জি বশতই কীট 2টি শরীর হইতে নিম্নে পতিত হইয়াছিল। কিন্তু হযরত আয়ুব আলাইহিসসালাম সেই আল্লাহর মর্জির প্রতি লক্ষ্য না করিয়া তাহার বিপরীত কাজ করিয়াছিলেন। ইহাতে আল্লাহ তাহার প্রতি নাখোশ হওয়ার ফলে তাহার এইরূপ ক্লেশে ভুগিতে হইয়াছিল। তবে সে যাহাই হোক না কেন, তাহার সেদিনকার করুণ ক্রন্দন এবং রোগ মুক্তির প্রার্থনায় করুণার আধার আল্লাহ তাআলার কৃপা ও করুণা রাশি তাহার জন্য উথলিয়া উঠিল। হযরত আয়ুব আলাইহিসসালামের ঈমান বা যাচাই ও তাহার মাধ্যমে পাপিষ্ঠ ইবলীসের মিথ্যা দাবির অসারতাও এতদিনে পুরোপুরিভাবে প্রমাণিত হইয়াছিল। ফলে এইবার হযরত আয়ুবের রোগমুক্তি এবং অন্যান্য বিপদ আপদ মোচনের সময় আসন্ন হইল। অতঃপর একদিন নিত্যকার অভ্যাসমতো বিবি রাহিমা স্বামীর জন্য খাদ্যের অন্বেষণে লোকালয়ে চলিয়া গেলেন। এদিকে রুগ্ন হযরত আয়ুব আলাইহিসসালাম মহাপ্রভু আল্লাহর দরবারে কাঁদিতে কাঁদিতে অশ্রুধারায় জমিন ভিজাইতেছিলেন। এমনই সময় ফেরেশতা জিবরাইল আলাইহিসসালাম তাহার নিকট হাজির হইয়া বলিলেন, হে আল্লাহর নবী, আল্লাহর দরবারে আপনার প্রার্থনা মঞ্জুর হইয়াছে, আপনি এখন উঠিয়া বসুন। হযরত আয়ুব আলাইহিসসালাম বলিলেন, হে আল্লাহর দূত, আমি কেমন করিয়া উঠিয়া বসিব বলুন? রাহিমার সাহায্য ব্যতীত আমি পার্শ্ব পরিবর্তনও করিতে পারি না, আর আপনি কি না আমাকে উঠিয়া বসিতে বলিতেছেন? জিবরাইল আলাইহিসসালাম বলিলেন, আপনি সাহস করিয়া দাঁড়ান আর জমিনের উপরে 2 পায়ে সজোরে 2টি আঘাত করুন। হযরত আয়ুব আলাইহিসসালাম তাহার উপদেশ অনুসারে উঠিয়া দাঁড়াইলেন এবং জমিনের উপরে 2 পায়ে 2টি লাথি মারিলেন। সঙ্গে সঙ্গে পাশাপাশি 2টি ঝর্ণার সৃষ্টি হইয়া একটি হইতে গরম পানি ও অন্যটি হইতে শীতল পানি উচ্ছারিত হইতে লাগিল। তখন ফেরেশতা জিবরাইল আলাইহিসসালাম তাহাকে নির্দেশ করিলেন যে গরম পানি দিয়ে আপনার সারাটি গাত্র উত্তম রূপে ধুইয়া ফেলুন এবং শীতল পানি পেট ভর্তি করিয়া পান করিয়া ফেলুন। জিবরাইল আলাইহিসসালামের উপদেশ অনুযায়ী উক্ত গরম পানির দ্বারা হযরত আয়ুব আলাইহিসসালাম সর্বাঙ্গ উত্তম রূপে ধৌত করিলেন। সঙ্গে সঙ্গে তাহার রোগ সম্পূর্ণ নিরাময় হইয়া গেল। তাহার শরীরে রোগের কোনো চিহ্ন মাত্র রহিল না। অতঃপর তিনি উক্ত শীতল পানি পেট ভরিয়া তৃপ্তি সহকারে পান করিলেন।
তাহাতে তাহার ক্ষুধা তৃষ্ণা একেবারে দূর হইয়া গেল। তিনি এবার সম্পূর্ণ সুস্থ হইয়া গেলেন। তাহার শরীরে যথেষ্ট শক্তি অনুভব করিলেন। তাহার দেহে দিব্যি স্বাস্থ্য ও সৌন্দর্য ফিরিয়া আসিল। এই সময় ফেরেশতা জিবরাইল আলাইহিসসালাম বেহেশত হইতে একখানা মনোরম চাদর নিয়ে আসিলেন এবং তাহার হস্তে অর্পণ করিলেন। হযরত আইয়ুব আলাইহিসসালাম চাদরখানা পরিধান করিলেন। অতঃপর তিনি ফেরেশতা জিবরাইল আলাইহিসসালাম সহ নিকটস্থ একটি পুলের নিকট গিয়া বসিয়া রহিলেন। এখন তাহার শরীর ও চেহারার এমন পরিবর্তন হইয়াছে, যাহারা কেবল রুগ্ন আইয়ুব আলাইহিসসালামকে দেখিয়াছে, তাহারা এখন এই আইয়ুব আলাইহিসসালামকে দেখিলে কোনো ক্রমেই বলিতে পারিবে না যে এ সেই একই ব্যক্তি। বিবি রাহিমা গিয়েছিলেন গ্রামে ঝিয়ের কাজ করিয়া স্বামীর জন্য কিছু খাবার সংগ্রহ করিয়া আনিতে। ইতোমধ্যে তিনি কিছু আটা, ডাল ও অন্যান্য দ্রব্য লইয়া কুটিরে আসিলেন। কিন্তু কুটিরে আসিয়া তাহার স্বামীকে দেখিতে না পাইয়া তিনি একাধারে ভীত, শঙ্কিত ও বিস্মিত হইয়া গেলেন। এ কি ব্যাপার? কি হইল তাহার, যাহার পক্ষে সাহিত্য অবস্থায় পার্শ্ব পরিবর্তন পর্যন্ত করা অসম্ভব? তিনি কোথায় যাইতে পারেন? তাহার মনে অশুভ আশঙ্কা প্রবল হইয়া দেখা দিল। নিশ্চয় তাহাকে অরণ্যের বাঘ্র অথবা অন্য কোনো হিংস্র জানোয়ার খাইয়া ফেলিয়াছে কিংবা তুলিয়া লইয়া গিয়াছে। অথচ এই অলক্ষণে ঘটনার কথা চিন্তাও করা যায় না। বিবি রাহিমা তখন পাগলিনী প্রায় হইয়া এদিকে সেদিকে ছুটাছুটি করিয়া স্বামীর সন্ধান করিতে লাগিলেন। সেখানে কোনো লোকজনও নাই যে তাহার স্বামীর কথা জিজ্ঞাসা করিবেন। অবশেষে তিনি দৌড়াইতে দৌড়াইতে নিকটস্থ পুলটির নিকট গিয়া উপস্থিত হইলেন। দেখিলেন সেখানে দুইটি লোক বসিয়া কথাবার্তা বলিতেছেন। তিনি তাহাদের কাছে বলিলেন, নিকটেই একটি ক্ষুদ্র কুটিরে আমার রুগ্ন স্বামী শায়িত ছিলেন। তাহার উঠিয়া বসিবারও শক্তি ছিল না। আমি তাহার জন্য কিছু খাবার সংগ্রহ করিতে লোকালয়ে গিয়েছিলাম, কিন্তু ফিরিয়া আসিয়া তাহাকে দেখিতে পাইতেছি না। আপনারা তাহার কোনো সন্ধান বলিতে পারেন কি? ফেরেশতা জিবরাইল আলাইহিসসালাম বলিলেন, আপনি আপনার সেই স্বামীকে দেখিলে তাহাকে চিনিতে পারিবেন তো? রাহিমা বলিলেন, কি বলেন? আমার স্বামীকে আমি চিনিতে পারিব না কেন? অবশ্যই আমি তাহাকে চিনিতে পারিব। তাহার কথা শুনিয়া জিবরাইল আলাইহিসসালামের পার্শ্বপ্রবিষ্ট হযরত আইয়ুব আলাইহিসসালাম মুস্কি হাসি প্রদান করিলেন। রহিমা সেই হাসি দেখিয়া কিছুক্ষণ তাহার পানে তাকাইয়া রহিলেন। তাহার চোখের দৃষ্টিকে ফাঁকি প্রদান করা সম্ভব হইল না। তিনি ছুটিয়া গিয়া হযরত আইয়ুব আলাইহিসসালামের গলা জড়াইয়া ধরিয়া কাঁদিয়া দিয়া বলিলেন, প্রিয়তম, তবে দয়াময় আল্লাহ তাআলা কি আপনার রোগ আরোগ্য করিয়া দিয়েছেন? এইবার হযরত আইয়ুব আলাইহিসসালামের স্ত্রীর কণ্ঠা লিঙ্গন করিয়া কতক্ষণ ধরিয়া ক্রন্দন করিলেন। কিছুক্ষণ উভয়ে এইভাবে কাঁদিয়া কাঁদিয়া আল্লাহর শুকরিয়া জ্ঞাপন করার পর হযরত আইয়ুব আলাইহিসসালাম বিবি রাহিমার অনুপস্থিতিতে যেভাবে যাহা ঘটিয়াছে তাহা বিবি রাহিমার কাছে আনুপূর্বিক বর্ণনা করিলেন। অতঃপর স্বামী স্ত্রী অরণ্যবাস পরিত্যাগ করিয়া রাজমহলে চলিয়া গেলেন। যাইয়া দেখিলেন আল্লাহ তাআলার স্বীয় মেহেরবানিতে তাহাদের ধ্বংসপ্রাপ্ত সমস্ত বস্তুগুলি সাবেক অবস্থায় ফিরাইয়া দিয়াছেন। হযরত আইয়ুব আলাইহিসসালামের পুরাতন ও জীর্ণ বাড়িঘরগুলি নতুন রূপ ধারণ করিয়া সুসজ্জিত রহিয়াছে। যে পুত্র কন্যাগুলি মৃত্যুবরণ করিয়াছিল তাহারা সবাই জীবিত অবস্থায় আমোদ প্রমোদ করিতেছে। যে সকল ধন সম্পদ, মাল সামান, পশুপাল ধ্বংসপ্রাপ্ত হইয়াছিল তাহা সব কিছুই এখন আবার ভরপুর দেখা যাইতেছে। হযরত আইয়ুব আলাইহিসসালাম এর যে সকল পাত্র মিত্র, রাজকর্মচারী এবং সিপাহী লস্কর তাহার দুরবস্থার কালে তাহাকে ফেলিয়া চলিয়া গিয়েছিল, তাহারা একে একে সকলেই আবার তাহার নিকট আসিয়া জমায়েত হইল। তিনি সবাইকে খুশি মনে গ্রহণ করিলেন। কাহারও প্রতি তাহার মনে এতটুকু ক্ষোভ বা অসন্তুষ্টি ছিল না। আল্লাহ তাআলার ওইরূপ অফুরন্ত দয়া ও অনুগ্রহের জন্য হযরত আইয়ুব আলাইহিসসালাম ও বিবি রাহিমা আল্লাহর মহান দরবারে লাখ লাখ শুকরিয়া জ্ঞাপন করিলেন।
অতঃপর হযরত আইয়ুব আলাইহিস সালাম বিবি রাহিমাকে 100 কোড়া মারিবার প্রতিজ্ঞা পালন করিবার জন্য প্রস্তুত হইলেন। অবশ্য তিনি বিবি রাহিমাকে প্রাণাপেক্ষা ভালোবাসিতেন। তাহার কঠিন রোগের অবস্থায় নিজস্ব সব লোকজন, অন্য পত্নীগণ এবং ঘনিষ্ঠ আত্মীয় স্বজন সকলেই যখন তাহাকে ছাড়িয়া চলিয়া গিয়েছিল, তখন কেবলমাত্র একাকী বিবি রাহিমাই ছায়ার মতো তাহার পাশে থাকিয়া তাহার খেদমত করিয়াছেন ও তাহাকে ইবাদত বন্দেগী করিতে সাহায্য এবং তাহার দৈনন্দিন খাবারাদি জোগাড় করিয়া দিয়া তাহার প্রাণ রক্ষা করিয়াছেন। ইহা তো সবই হযরত আইয়ুব আলাইহিস সালাম প্রত্যক্ষ করিয়াছেন। তাহাকে বাঁচাইয়া রাখার জন্য নিজে মানুষের গৃহে দাসীভিত্তিক পর্যন্ত করিয়া খাবার জোগাড় করিয়াছেন, ইহাও তিনি জানেন। তথাপি যেহেতু তিনি অসুস্থ অবস্থায় আল্লাহর নামে শপথ করিয়া প্রতিজ্ঞা করিয়াছিলেন যে সুস্থ হইবার পর তিনি রাহিমাকে 100 কোড়া মারিবেন, এই প্রতিজ্ঞা তিনি রক্ষা না করিয়া কিছুতেই পারেন না। সুতরাং প্রতিজ্ঞা করার প্রবল তাগিদেই তিনি বিবি রাহিমাকে 100 কোড়ার আঘাত করিতে উদ্যত হইলেন। ঠিক এই মুহূর্তে আল্লাহর তরফ হইতে ফেরেশতা জিবরাইল আলাইহিস সালাম আসিয়া বলিলেন, হে আল্লাহর নবী, আপনি ক্ষান্ত হউন। রাহিমা শাস্তি পাওয়ার মতো অপরাধী নহে, তাহার কোনরূপ ত্রুটি বিচ্যুতিও হয় নাই। আপনাকে ওষুধ খাওয়াইবার জন্য তিনি যে প্রস্তাব দিয়েছিলেন, তাহাতেও তিনি নিজে কোনো মতে দোষী নহেন, বরং পাপিষ্ঠ ইবলিস ভালো মানুষের বেশে তাহাকে যে প্রস্তাব দিয়েছিল, তিনি তাহা আপনাকে কেবল অবহিত করাইয়াছিলেন আপনার অনুমতির আশায়। হযরত আইয়ুব আলাইহিস সালাম বলিলেন, আমিও ইবলিসের এই কৌশলের কথা পরে জানিতে পারিয়াছি, কিন্তু এত সব কিছু সত্ত্বেও আমি প্রতিজ্ঞা ভঙ্গ করিতে পারিতেছি না। একান্ত অনিচ্ছা সত্ত্বেও আমার রাহিমাকে শাস্তি প্রদান করিতেই হইবে, যেহেতু আল্লাহর নামের শপথ করিয়া প্রতিজ্ঞা করিলে তাহা ভঙ্গ করিবার উপায় নেই। তখন ফেরেশতা জিবরাইল আলাইহিস সালাম বলিলেন, তবে প্রতিজ্ঞা যখন আপনাকে পালিতেই হইবে, তখন আমি আপনাকে একটা উপায় বা পথ বাতাইতেছি। সেই মতো কাজ করুন, সব দিকই রক্ষা পাইবে। আপনি 100টি ধানের শীষ একত্র করিয়া বাঁধিয়া উহা দ্বারা বিবি রাহিমার পৃষ্ঠে একবার আঘাত করুন, তাহাতেই আপনার প্রতিজ্ঞা পালন করা হইয়া যাইবে এবং আল্লাহ তাআলার ইচ্ছা ইহা। হযরত আইয়ুব আলাইহিস সালাম ফেরেশতা জিবরাইল আলাইহিস সালামের উপদেশ অনুসারে কাজ করিয়াই স্বীয় প্রতিজ্ঞা পালন করিলেন। হযরত আইয়ুব আলাইহিস সালামের জন্মস্থান ও মৃত্যুর বিবরণ। হযরত আইয়ুব আলাইহিস সালামের জন্মস্থান সম্পর্কে বর্ণিত রহিয়াছে যে শাম, দামেশক এবং রমসার মধ্যবর্তী স্থানে সিনা নামক একটি বস্তিতে হযরত আইয়ুব আলাইহিস সালাম জন্মগ্রহণ করিয়াছিলেন, কিন্তু কোথায় বসিয়া তাহার মৃত্যু হইয়াছে এবং কোন জায়গায় তিনি সমাধিত হইয়াছেন সে বিষয়ে কোথাও কোনো বিশ্বস্ত বর্ণনা পাওয়া যাইতেছে না। তবে এইরূপ কথিত আছে যে হযরত আইয়ুব আলাইহিস সালাম এর পদাঘাতে যে 2টি পানির নহর সৃষ্টি হইয়াছিল, ওই নহর 2টি যথাস্থানে এখনো বিদ্যমান এবং দেশ বিদেশের বহু রুগ্ন লোক রোগ আরোগ্যের নিয়তে এখনো আসিয়া ওই কূপ 2টির পানি পান করে ও উহার পানি দিয়া গোসল করিয়া শান্তি ও সুস্থতা অর্জন করে। হযরত আইয়ুব আলাইহিস সালামের আউশকাল সম্পর্কে কোনো কিতাবে এইরূপ বর্ণিত আছে যে তিনি দুনিয়াতে সর্বমোট 140 বছর জীবিত ছিলেন। তন্মধ্যে রোগাক্রান্ত ছিলেন মোট 18 বছর। ওই 18 বছর ধরিয়া তাহার বয়স 100 বছর পূর্ণ হইয়াছিল। রোগমুক্ত হইবার পর তিনি পুনর্দমে 40 বছর কাল দেশে ও দেশের চতুষ্পার্শ্বে ধর্ম প্রচার করেন। ইহার পর তিনি ইহলোক ত্যাগ করেন। অন্য কিতাবে বর্ণিত আছে যে হযরত আইয়ুব আলাইহিস সালাম নবুয়ত লাভ করিবার পর মোট 48 বছর জীবিত ছিলেন। তন্মধ্যে 18 বছর অতীত হইয়াছিল তাহার রুগ্না অবস্থায়। রোগ হইতে আরোগ্য লাভ করিয়া তিনি মোট 30 বছর ধর্ম প্রচার করিয়াছিলেন। এভাবেই শেষ হলো হযরত আইয়ুব আলাইহিস সালামের কাহিনী। সবাইকে ধন্যবাদ।